হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রাশিবিজ্ঞান অঙ্ক করছিলাম। কোর্সে দেখি 26.2, এটা পেজ নাম্বার পড়ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 349, 350, পেজ 349 অনুশীলনী স্টার্ট হচ্ছে যেটা, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমাদের রাশিবিজ্ঞানের বেশ কিছু ক্লাস পড়ে নিয়েছি। তো রাশিবিজ্ঞানের 26.2 আজকের ক্লাসে 26.2 কমপ্লিট হয়ে যাবে। 12 পর্যন্ত হয়ে গেছে, অবশিষ্ট আছে 13, 14, 15, ঠিক আছে। তো যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায়োমাটির প্রশ্নবিত্ত সলভ করে দিয়েছি। মডেল কোশ্চেন পেপার 21টা মডেল কোশ্চেন পেপার আছে, প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার সলভ আছে, প্লাস ক্লাস 9 থেকে ক্লাস 12 তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে, সম্পূর্ণ সিলেবাস সলিউশন করা আছে। আমাদের প্লেলিস্টে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা 13 থেকে স্টার্ট করব। কোর্সে দেখি 26.2 এর 13 থেকে স্টার্ট করব। 13 অঙ্ক দেখো কি বলা আছে। শ্রেণীর সীমা দেওয়া আছে 51 থেকে 60, 61 থেকে 70, পরিসংখ্যা দেওয়া আছে, মধ্যমান নির্ণয় করতে বলেছে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পাচ্ছি যেটা শ্রেণী সীমা, পরিসংখ্যা আছে, এতক্ষণ নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝে গেছো যে শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমানার মধ্যে যে পার্থক্যটা সেটা পরিষ্কারভাবে বুঝে গেছো, কারণ বেশ কয়েকটা অঙ্কে আমরা এই ধরনের পেয়েছি। তাহলে একটা শ্রেণীর সীমা আছে, শ্রেণীর সীমানা বের করতে হবে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানার ক্ষেত্রে একটা শ্রেণীর যে ঊর্ধ্বসীমাটা সেটা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে সমান হতে হবে, কিন্তু শ্রেণী সীমার ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। তাই আমাদের সেটা সমান করে নেওয়ার জন্য শ্রেণী সীমানা বের করে নিতে হচ্ছে। এরপর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করলেই হয়ে যাবে। ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। এবার দেখো এই যে পরিসংখ্যার দেওয়া আছে এটাই এফআই হচ্ছে, পরিসংখ্যা দেওয়া আছে এটাই এফআই। আচ্ছা, এখানে 51 থেকে 60, 61 থেকে 70, এইটা আছে 51 থেকে 60, ঠিক আছে। আচ্ছা, এইটা আছে 61 থেকে 70, এইটা আছে 71 থেকে 80, এটা আছে 81 থেকে 90, এটা আছে 91 থেকে 100, ঠিক আছে। তারপরে আছে 101 থেকে 110, আচ্ছা, এবার পরিসংখ্যা কি কি আছে? পরিসংখ্যা আছে 4, 10, 15, 20, 15, 4, 4, 10, 15, 20, 15, 4, ঠিক আছে। 4, 10, 15, 20, 15, 4। শ্রেণীর সীমানায় দেখো এখানে অন্তর্গত আছে, এখানে 61 কিন্তু এখানে 60, এখানে 61, 60 একের পার্থক্য। তাহলে আমরা 0.5 এগোবো আর 0.5 পেছাবো। ঊর্ধ্বসীমার ক্ষেত্রে 0.5 এগোবো আর নিম্ন সীমাটাকে 0.5 পিছিয়ে নেবো। তাহলে এইটা এখানেটা হয়ে যাবে 50.5 আর 60টা হয়ে যাবে 60.5। তাহলে এই 61টা হয়ে যাচ্ছে কমে গিয়ে 60.5 আর এইটা 70.5। তাহলে 71টা হয়ে যাচ্ছে 70.5 কমে গিয়ে, আর এইটা 80.5। 81টা হয়ে যাচ্ছে 80.5 আর 90টা হয়ে যাচ্ছে 90.5। 91টা হয়ে যাচ্ছে 90.5 আর 100টা হয়ে যাচ্ছে 100.5। 101টা হয়ে যাচ্ছে 100.5 আর 110টা হয়ে যাচ্ছে 110.5, ঠিক আছে। এটা আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো 4 আছে, এটা 4, 4 আর 10 এটা 14, 14 আর 15 29, 29 আর 20 49, 49 আর 15 কত আসছে 64, 64 আর 4 68 হয়ে যাচ্ছে, 68 আসছে, ঠিক আছে। তাহলে এটা n এর ভ্যালু 68 হয়ে যাচ্ছে, অতএব n ইজ ইকুয়াল টু 68। তাহলে n/2 তখন এতেই ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে দেখো 68 এর অর্ধেক কত হচ্ছে, এর অর্ধেক 68 এর অর্ধেক 34,
এখানে কিন্তু 29 পর্যন্ত হয়েছে, তার মানে 34 এই শ্রেণীতে পড়ছে। 81 থেকে 90 মানে 80.5 থেকে 90.5 এই শ্রেণীতে 34 পড়ছে, তাহলে মধ্যমা শ্রেণী এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মধ্যমা শ্রেণী এইটা হয়ে যাচ্ছে। সবসময় এই যে এন এর মান আসবে সেটাকে অর্ধেক করলেই মধ্যমা শ্রেণী ওখান থেকে পেয়ে যাবে। তাহলে মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে যেটা 80.5 থেকে 90.5, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 80.5। আচ্ছা, এইচ এখানে হয়ে যাচ্ছে, দেখো 10-এর পার্থক্য, এইচ এর মান 10। এফ ফ্রিকোয়েন্সি কত, এটা 20, পরিসংখ্যা 20 চলে আসছে এফ এর মান। ঠিক আছে, এফ এর মান 20 চলে আসছে। এবার দেখো আর কি অবশিষ্ট আছে, শুধুমাত্র সিএফ। সিএফ হচ্ছে এর আগের সমস্যা যেটা, এটা সিএফ এর মান হচ্ছে 29। ঠিক আছে, সিএফ এর মান 29। অতএব মধ্যমা কত হবে, মধ্যমা ইজ ইকুয়াল টু এল প্লাস, এল হচ্ছে 80.5 প্লাস এন বাই 2, এন হয়ে যাচ্ছে এখানে 68/2 মাইনাস সিএফ, সিএফ 29 বাই এফ, এফ হয়ে যাচ্ছে 20 ইন্টু এইচ, এইচ হয়ে যাচ্ছে 10। এটা ইজ ইকুয়াল টু 80.5, এটা কেটে দিলেই 10 গুণে 2 হয়ে যাচ্ছে, প্লাস 2 64, এটা 34 মাইনাস 29 ইজ ইকুয়াল টু 80.5 প্লাস 5/2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 80.5 প্লাস 2.5 ইজ ইকুয়াল টু 80.5, 81 আর 2 83 চলে আসছে। দেখো 83, 83 চলে আসছে। ঠিক আছে, অতএব নির্ণয় মধ্যমা হয়ে যাচ্ছে, মধ্যমা নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণয় মধ্যমা, নির্ণয় মধ্যমা ইজ ইকুয়াল টু 83। দেখো 13 হলো। নেক্সট দেখো 14। এর পরেরটা যেটা দিয়েছে 14 অঙ্ক, বলেছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এটা যেটা দেয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে নাম্বার আছে, দেয়া আছে 10-এর কম। ঠিক আছে, 10-এর কম আর ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া আছে। এই যে ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া আছে সেটাই পরিসংখ্যা। আমরা একবারে পরিসংখ্যা বিভাজনের এই যে যে ছকটাকে দিয়েছে সেটা থেকে আমরা পরিসংখ্যা বিভাজন আকারে সাজিয়ে লিখছি। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি পরিসংখ্যা বিভাজনের আকারে লিখে পাই, পরিসংখ্যা বিভাজনের আকারে লিখে পাই। এরকম লিখবে যে পরিসংখ্যা বিভাজনের আকারে লিখে পাই বা সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে 10-এর কম মানে আমরা 0 থেকে 10 নেব অবশ্যই। তাহলে শ্রেণী সীমানা এটা হয়ে যাচ্ছে একবারে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে 0 থেকে, আর পরিসংখ্যা এটা শ্রেণী সীমানা হয়ে গেল, পরিসংখ্যা হয়ে গেল, আর একটা ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, 0 থেকে 10, 10 থেকে 20, তার মানে এইভাবে পরপর হয়ে যাবে যেহেতু কম বলেছে। ঠিক আছে, এটা আছে 0 থেকে 10 হয়ে যাবে, তারপরটা যেটা হবে 10 থেকে 20। ঠিক আছে, তারপরটা হয়ে যাবে 20 থেকে 30, তারপরটা হয়ে যাবে 30 থেকে 40, তারপরটা হয়ে যাবে 40 থেকে 50, তারপরটা হয়ে যাবে 50 থেকে 60। ঠিক আছে, এইভাবে হচ্ছে 60 থেকে 70, 70 থেকে 80, 80 90 এর কম, 60 থেকে 70,
70 থেকে 80, 80 থেকে 90। আচ্ছা, 0 থেকে 10-এর মধ্যে কত হবে? এখানে দেয়া আছে যেটা ছাত্রছাত্রীর সঙ্গে এটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেয়া আছে, ঠিক আছে। 10, 22, 40, 10, 22, 40, তাহলে এটা 10, 22, 40, তারপরে কত আছে? 60, 72, 87, 60, 72, 87, 87, যে এত রকম এত রকম এত রকম যখন বলে দিয়েছে, ঠিক আছে, এই এখানে বলে দেওয়া আছে, সেটা থেকে আমরা সেই মানটাই এখানে নিচ্ছি, ঠিক আছে। এটা ক্ষুদ্রতর সূচক আকারে সাজানো আছে, হ্যাঁ, সেখান থেকে আমরা পরিসংখ্যাটা নির্ণয় করব। ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, সেখান থেকে। আচ্ছা, 87, এরপর ভ্যালু আছে 102, 111, 120, 102, 102, 111, 120, ঠিক আছে। তাহলে এইটা 10ই হবে, 22 - 10, তার মানে এখানে 12 হবে, 40 - 22, এইটা তাহলে 18 হয়ে যাচ্ছে। 60 - 40, 20, 72 - এটা 12, 87 - 12 কত হয়ে যাচ্ছে? 15, এটা 102, 13 আর 2 15, 111 মাইনাস এটা 9, 120, এটাও 9, ঠিক আছে, এটা আসছে। তাহলে যেটা আমরা পেয়ে যাচ্ছি ছকের সাহায্যে, দশ পরিসংখ্যা 10, 12, 18, 20, 12, 15, 15, 9, 9, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে 120, তাহলে n এর মান n = 120, তাহলে n/2 করলে কত হবে? n/2 হয়ে যাচ্ছে 60, তাহলে 60 এর ঠিক বেশি যেটা, সেটা মধ্যমা শ্রেণী। এখানে 60 এর ঠিক বেশি যেটা আসবে, 60 এর ঠিক বেশি, হ্যাঁ, সেই শ্রেণীটা থেকে আমরা শ্রেণী মধ্যমা থেকে তার নিম্ন শ্রেণী নিতে হবে। তাহলে এখানে 60 হচ্ছে, তাহলে তার ঠিক বেশি এইখানে আছে, তার মানে 40 থেকে 50, এটা মধ্যমা শ্রেণী থাকছে, ঠিক আছে। তাহলে মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে 40 থেকে 50, মানে তার অর্ধেক যেটা তার ঠিক বেশি, ঠিক আছে, অর্ধেকের ঠিক জাস্ট বেশি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 40 থেকে 50, তাহলে এল এর মান হয়ে যাচ্ছে 40, নিম্ন শ্রেণী যেটা। আচ্ছা, এল এর মান 40 হয়ে গেলে এখানে হয়ে যাচ্ছে সিএফ এর মান কত হয়ে যাবে? এই যে এইখানে, তাহলে সিএফ এর মান 60 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এইচ এর মান কত? এইচ এখানে 10, 10-এর শ্রেণী দৈর্ঘ্য 10 দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে যে মান আসছে, এইচ এর মান 10, আর এখানে হয়ে যাচ্ছে যেটা এফ, এফ এর মান কত? এফ = হয়ে যাচ্ছে এখানে 12, এফ = 12, ঠিক আছে, 12, অতএব মধ্যমা, এখানে সহজে মধ্যমা নির্ণয় হয়ে যাবে। মধ্যমা = L প্লাস L = 40 প্লাস n/2 মানে 120/2 মাইনাস CF, CF 60 বাই এখানে ইন্টু করব, এটা ইন্টু 10 হয়ে যাবে, 10 H ইন্টু H হয়, বাই এটা 12 = 40 প্লাস এটা 60 মাইনাস 60/12 ইন্টু 10 হয়ে যাচ্ছে, = 40 প্লাস 0/12 ইন্টু 10, তাহলে 40 প্লাস 0 হয়ে যাচ্ছে, তার মানে 40 অ্যান্সার আসছে। নির্ণয় মধ্যমা হয়ে যাচ্ছে 40, ঠিক আছে, অতএব নির্ণয় মধ্যমা 40 হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় মধ্যমা = 40, ঠিক আছে। দেখো, এটা 14 হলো, এবার 15, 15 অঙ্কে যাব। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার 15টা বলছে, তথ্যের মধ্যমা দেওয়া আছে 32, x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100, এটা 15। আচ্ছা, এখানে দেওয়া আছে শ্রেণী সীমানা আছে আর পরিসংখ্যা আছে। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা।
আচ্ছা 0 থেকে 10, 0 থেকে 10 আছে, 10 থেকে 20 আছে, 20 থেকে 30 আছে, 30 থেকে 40 আছে, 40 থেকে 50 আছে, 50 থেকে 60 আছে। ঠিক আছে, আচ্ছা এই 60 পর্যন্তই শেষ। আচ্ছা এখানে পরিসংখ্যা কত আছে? 10 x 25 30 y 10, 10 x 25 30 y 10, 10 x 25 30 y 10 এইটা আছে। ঠিক আছে, তাহলে এই মানটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা শ্রেণীর সীমানা আছে আর পরিসংখ্যা আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করে নেব। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা এটা যেটা আসছে এটা 10 প্লাস এক্স, এটা 35 প্লাস এক্স, এটা 65 প্লাস এক্স, 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা 75 প্লাস এক্স প্লাস ওয়াই, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 75 প্লাস 60। তাহলে এখানে শর্তানুসারে এখানে বলেছে পরিসংখ্যার সমষ্টি 100, তাহলে শর্তানুসারে 8 = 100 হয়ে যাবে। হ্যাঁ, অতএব এখানে হয়ে যাচ্ছে শর্তানুসারে, কারণ বলে দিয়েছে শর্তানুসারে 75 প্লাস এক্স প্লাস ওয়াই = 100 বা এক্স প্লাস ওয়াই = 100 মাইনাস 75 বা এক্স প্লাস ওয়াই = 25, এক্স প্লাস ওয়াই = 25। এবার এখানে এটা যেহেতু এক্স প্লাস ওয়াই 25, তাহলে এক্স প্লাস ওয়াই 25 হলে আর এখানে 75 আছে, তার মানে 100 হয়ে যাচ্ছে, তার অর্ধেক 50 আসছে, তার অর্ধেক 50। আবার এখানে মধ্যমা কত বলা আছে? মধ্যমা বলে দেওয়া আছে 32, যেহেতু মধ্যমা 32 বলে দেওয়া আছে, তাহলে মধ্যমা শ্রেণী নিশ্চয়ই এই যে 30 থেকে 40-এর মধ্যে হয়ে যাবে। মধ্যমা যেহেতু 32 বলে দেওয়া আছে, মধ্যমা শ্রেণী 30 থেকে 40-এর মধ্যে হয়ে যাবে, যেহেতু দেয়াই আছে। হ্যাঁ, তাহলে এখানে এল এর মান কত হয়ে যাচ্ছে? অতএব মধ্যমা শ্রেণী যেহেতু, অতএব এল = 30 হয়ে যাচ্ছে, এল = 30। হ্যাঁ, আর মান আসছে এটা এফ এর মান কত আসছে? এফ = হয়ে যাচ্ছে, এফ এইটা, এফ = হয়ে যাচ্ছে, এফও 30 চলে আসছে, এফ = 30। এইচ কত? এইচ = 10। ঠিক আছে, এন হয়ে যাচ্ছে, এন মান দেওয়া আছে, এন = 100 বলে দেওয়া আছে, 100। ঠিক আছে, আচ্ছা এন = 100। আর সিএফ কত? সিএফ হয়ে যাচ্ছে, এটা মধ্যমা শ্রেণী, এটা 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স। ঠিক আছে, প্রদত্ত মধ্যমা কত? প্রদত্ত এটা 35 প্লাস এক্স আসছে, অদত্ত প্রদত্ত মধ্যমা সমান 32। অতএব শর্তানুসারে 32 = এল প্লাস, এল এর মান কত? 30 প্লাস n/2 মানে 100/2 মাইনাস সিএফ, এখানে সিএফ হয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে 35 প্লাস এক্স ইন্টু এইচ এর মান হয়ে যাচ্ছে 10 বাই এটা এফ, এফ এর মান হয়ে যাচ্ছে 30 বা 32 = 30 প্লাস n বা এটা হয়ে যাচ্ছে 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই এটা কেটে গিয়ে 3 চলে আসছে 3 বা 32 = 30 প্লাস এটা 15 মাইনাস এক্স বাই 3। ঠিক আছে, বা 15 মাইনাস এক্স বাই 3 = 32 মাইনাস 30 বা 15 মাইনাস এক্স বাই 3 = 2 বা 15 মাইনাস এক্স = 6 বা x = যদি ওদিকে চলে যায়, x যদি ওদিকে যায় পজিটিভ হয়ে যাবে, = 15 মাইনাস 6। ঠিক আছে,
এক্সটা ওদিকে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, 6টা বাঁ দিকে এলো, প্লাস থেকে মাইনাস হলো, তাহলে এক্স ইজিক্যাল টু 9 হয়ে যাচ্ছে। এক্স ইজিক্যাল টু 9 দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তারপরে লিখবো এখন এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 25 বা 9 প্লাস ওয়াই ইজিক্যাল টু 25 বা ওয়াই ইজিক্যাল টু 25 মাইনাস 9 বা ওয়াই ইজিক্যাল টু 25 মাইনাস 9 16। ঠিক আছে, 25 মাইনাস 9 16। তাহলে এক্স আর ওয়াই দুটোরই মান নির্ণয় হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান আসছে এক্স ইজিক্যাল টু 9, ওয়াই ইজিক্যাল টু 16। এখানে কি বলেছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করি। অতএব এক্স ইজিক্যাল টু 9, ওয়াই ইজিক্যাল টু x is equal to 9, y is equal to 16। দেখো 15 অঙ্ক কমপ্লিট হলো। এর সাথে সাথেই কোর্সে দেখি 26.2 কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে 26.3 স্টার্ট করব। ওকে, ক্লাস আবারও বলছি, ক্লাস 9 থেকে ক্লাস 12 তোমাদের ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন পাবে প্লেলিস্ট ওয়াইজ, আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে রাখা আছে। এছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের রায় ও মার্টিনের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, যা সলিউশনে যা রায় ও মার্টিন প্রশ্নবিতে যা প্রবলেম হবে আমাদের লিস্টে আছে, সেখান থেকে পেয়ে যাবে। আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে শুরু করবো কোর্সে দেখি 26.3। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।